হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী সংক্ষিপ্ত পূর্ণ নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। জন্ম 570 খ্রিস্টাব্দ, আমুল ফিল হাতির বছর, মক্কা নগরীতে। মৃত্যু 632 খ্রিস্টাব্দ, 6-3 বছর বয়সে মদিনায়। মায়ের নাম আমিনা বিনতে ওহাব, পিতার নাম আব্দুল্লাহ, বংশ কুরাইশ গোত্র। শৈশব ও কৈশোর। পিতার মৃত্যুর পর জন্মের আগেই অনাথ হন। 6 বছর বয়সে মাতার মৃত্যু হয়। পরে দাদা আব্দুল মুত্তালিব ও পরে চাচা আবু তালিবের কাছে বড় হন। শৈশবেই তিনি আলামিন, বিশ্বস্ত নামে পরিচিত হন। যৌবন ও বিবাহ। ব্যবসায় সফল ছিলেন। 2-5 বছর বয়সে ধনাঢ্য মহিলা খাদিজা রা এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খাদিজা রা প্রথম ইসলাম গ্রহণকারী। 4-0 বছর বয়সে হেরা গুহায় ধ্যানরত অবস্থায় প্রথম ওহী আসে। 610 খ্রিস্টাব্দে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল 8 কুরআনের প্রথম আয়াত পড়ো দিয়ে শুরু করেন। এরপর তিনি ইসলাম প্রচার শুরু করেন। দাওয়াত ও বিরোধিতা। প্রথমে গোপনে, পরে প্রকাশ্যে ইসলাম প্রচার করেন। কুরাইশরা তাকে ও সাহাবীদের উপর নির্যাতন করে। অনেক সাহাবী হাবশিতে হিজরত করেন। 622 খ্রিস্টাব্দে মহান বি শাহ মদিনায় হিজরত করেন। এটি হিজরি সনের সূচনা। মদিনা জীবন। মদিনায় মুসলিম সমাজ গঠন করেন। মসজিদে নববী নির্মাণ করেন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। বদর, উহুদ, খন্দকের মতো অনেক যুদ্ধের নেতৃত্ব দেন। বিদায় হজ্জ ও মৃত্যু। 632 সালে বিদায় হজ্জ সম্পন্ন করেন। এই হজ্জে তিনি 1 লক্ষাধিক সাহাবীকে ইসলামের শিক্ষা দেন। বিদায় হজ্জে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন, যা মানবাধিকার সনদের মতো গুরুত্ব বহন করে। বিদায় ভাষণের কিছু গুরুত্বপূর্ণ কথা। তোমাদের রক্ত, সম্পদ, ইজ্জত সবকিছু একে অপরের জন্য হারাম, যতক্ষণ না কিয়ামত আসে। কিছুদিন পর 632 সালের 1-2 রবিউল আউজাল সোমবার মদিনায় তিনি ইন্তেকাল করেন। ইসলামের প্রভাব। তার জীবদ্দশায় আরব উপদ্বীপে ইসলাম বিস্তার লাভ করে। তারপরে খিলাফতের মাধ্যমে ইসলাম বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে। উপসংহার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির জন্য রহমাতুল্লিল আলামিন ছিলেন। তিনি শুধু ধর্মীয় নয়, নৈতিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও এক বিপ্লব ঘটান। তার আদর্শ আজও সমগ্র বিশ্বের মানুষের জন্য আলোর পথ। প্রয়োজনে